এবার একটি মজার কৌতুক নকশা নিয়ে মঞ্চে আসছে পারভেজ সুমন এবং তার সহশিল্পী। আরে বাপ রে বাপ, একবারে ভূমিকম্প, বিরাট ভূমিকম্প। চিটাগাং বন্দরের কোনো খবর নাই। আসলেই তো চিটাগাং বন্দরের কোনো খবর নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে, কি খবর? আছিস কেমন? না না হুজুর, ভালো নাই। কি আছে? ঘটনা কি? গতকাল বাজারে গেছিলাম, ঠিকই তো আছে। জোয়ান মর্দ হয়েছি, সারা জীবন ঘরে বসে থাকবি নাকি? দুটা লাউ নিয়ে গেছিলাম। ঠিকই তো আছে। আরে বাজারে গেছিস, তুই কি কলা নিয়ে যাবি নাকি মানুষের মতো? তুই আমার সাইকেল না লাউ বেচবি, রদ্দেক পেল লাউ বেচবি, ব্যতিক্রম। দুটা খরিদ্দার আইছিল, ঠিকই তো আছে। খরিদ্দার তো আসবি, নাহলে বেচা কিনা হবে কি করে? লাউর দাম জিগাইলে আমি দুইটা লাউ 200 টাকা চাইছি, ঠিকই তো আছে। দুইটা লাউ মাত্র 2 টাকা কইছে। ঠিকই তো আছে। লক্ষ্মী কাস্টমার। ওরা 2 টাকাও করতে পারে, আবার 2000 টাকাও করতে পারে। এমনি দিলাম শাড়ি, শালার শালা লাউ খাওয়া লাগবে না, মোটা খাও, মোটা খাও। তো আছে। তুই ঝাড়ি দিবি রে, যা ইচ্ছে তাই করবি নাকি? উল্টো পাল্টা দাম করবি, সুলতানি আমল পাইছে নাকি? এরপরে আমার এমন ঠ্যাঙ্গানি দিছে। ঠিকই তো আছে। পুলিশের সাথে কোটকি বাজি করতে গেছিস? তারপর আমার রশি দিয়া বাইন্দা থানায় লইয়া গেছে। ঠিকই তো আছে। তুই কি মনে করেছিস সামান্য ঠ্যাঙ্গানি দিয়ে তোর ছাড়ি দিবি নাকি? আমার এমন বেদানি দিছে হুজুর, শরীরের মধ্যে ব্যথা। ঠিকই তো আছে। তুই যা ইচ্ছে তাই করবি, তোর তো পেদানি দিবি। এই সকালে ছাইরাও দিছে। ঠিকই তো আছে। সারা জীবন তো থানায় রাখবি নাকি? আর সামান্য লাউয়ের কেস, অল্পতেই লাউয়ের মধ্যে ঝুলে যায়। দেখতে পেলে তুই কার সাইকেল কার জানেন, কার বললি কেম্বা করে জানবো? আপনার কাছে। আরে ঠিক, কার কাছে? এইটা তো ঠিক।